খোঁজো ধরো ফেরত পাঠাও স্লোগানকে সামনে রেখে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে সে দেশে ফেরত পাঠানোর দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তর ঘেরাও ও ডেপুটেশন বিজেপি সোমবার শহরের তামলিবাদ ময়দান থেকে দলের নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার, সাংসদ সৌমিত্র খা, বিধায়ক অমরনাথ শাখা, সত্যনারায়ণ মুখোপাধ্যায়, চন্দনা বাউরি, বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতিদের উপস্থিতিতে মিছিল জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে চাইলে পুলিশ আটকে দেয়। সেখানেই বসে পড়ে স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। বাঁকুড়া এবং বিষ্ণুপুর উভয় আমাদের জেলা আছে। আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠান করবো এবং ডিএমের কাছে স্মারকলিপি দেবো। বাঁকুড়া জেলাতে তথা পশ্চিমবাংলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন, 26,000-এর মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক, বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক। আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যেগুলো হয়েছে সেগুলো যাক, কিন্তু যাদের চাকরিটা অরিজিনাল মেধাবী ছাত্রী তাদের চাকরি থাকুক। এই করা উচিত ছিল, এটা আগেই করা উচিত ছিল। এখানে ভোট করবেন কি হবে? যদি রোহিঙ্গারা আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে? এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে? এটা আগেই করা দরকার ছিল। বাংলাদেশ সনাতনীরা সুরক্ষিত নয়, বাংলাদেশকে সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে। তাই দীঘাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা রকম করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে। আমি বলবো একটা কথাই, সনাতনী মা বোনেদেরকে নিজেদেরকে স্বামীকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। সুজাতা মণ্ডল তো কালকে পাল্টা আপনাকে একটা পাগলকে নিয়ে কি বলবো? 3 বার হারলো, আবার 2 বার দাঁড়াবে, আবার হারবে। ওটা কুণাল ঘোষের কথা বলে, কুণাল ঘোষ যা বলে তাই বলে, আর কোনো পাগল হয়ে গেছে, ওটা আর কিছু না। দিলীপ ঘোষের সঙ্গে আপনার যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব কি কোথাও? আমি আবার বলছি, দিলীপ দা দীঘাতে গিয়ে ভুল করেছেন। আমি আবার বলছি, দীঘাতে যাওয়াটা উচিত হয়নি। কারণ যে রক্তমাখা হাতে সনাতনীদের হত্যা হলো 4 দিন আগে, সেই রক্তমাখা হাতের সাথে আবার হাত মেলাবো, এটা ঠিক না। আমি তা জানি না, আমি এসব কিছু বলবো না। এগুলো দলের যারা উপনেতৃত্ব আছে তারা বলে, কিন্তু যাওয়াটা ভুল হয়েছে, এটা আমি পরিষ্কার বলছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।